আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে রুই মাছের একটা মজার রেসিপি শেয়ার করব। আজকে তরকারি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ, টমেটো কুচি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরেও অ্যাডজাস্ট করতে পারবেন। এরপর এখানে অ্যাড করেছি আমার হাতে বানানো স্পেশাল মশলা। এই মশলাটার রেসিপি তো আপনারা অলরেডি জানেনই। অতঃপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। মশলা দিয়ে মশলাটাকে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলার তেলটা যখন ওপরে ভেসে উঠবে সেই সময়ে হালকা পরিমাণে গরম পানি আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আগে থেকে রেডি করে রাখা মাছগুলোকে মশলাতে দিয়ে দিব। এই পর্যায়ে মাছটাকে মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। চামচের সাহায্যে কিছুক্ষণ এভাবে নেড়ে কষিয়ে আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যতটুকু ঝোল তরকারিতে রাখতে চাই সেই অনুযায়ী পরিমাপ করে গরম পানি তরকারিতে অ্যাড করে দিলাম। এবার আমি তরকারিতে অ্যাড করে দিলাম টমেটো কুচি। এরপর আমি এখানে অ্যাড করেছি কাঁচামরিচ। কাঁচামরিচটা তরকারি শেষের দিকে দিলে কিন্তু তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো আসে। এবার তরকারিটাকে চামচের সাহায্যে আবারও একটু নেড়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু একটু সাবধানে নাড়তে হবে যেন মাছ ভেঙে না যায়। অতঃপর একটা ঢাকনা দিয়ে তরকারিটাকে আরও কিছুক্ষণের জন্য কুক করে নিব। কিছুক্ষণ পরে ঝোলটা টেনে তরকারিটা যখন উপযোগী হয়ে আসবে সেই সময়তে আমরা এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। মাশাআল্লাহ, তরকারির কালার আর তরকারির ঘ্রাণ দুটোই কিন্তু একদম অতুলনীয় ছিল। তো এই ছিল আমার আজকের দুপুরের খাবারের তরকারির মেনু। আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।